যত আলোচনায় শুনছেন এই চারটা জিনিস ধরে রাখবেন। কয়টা জিনিস? সকাল কয়টা? এক নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? যে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখেন। যে আমি কোথায় কি করি কেউ খেয়াল রাখে না, কিন্তু আল্লাহ খেয়াল রাখেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি প্রত্যেকটি মানুষের ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখি, সে কি করে না করে সব খবর আল্লাহর কাছে আছে। আপনার আব্বা আপনার খবর অল্প সময় রাখে, অল্প সময় নাও রাখতে পারে। আপনার ছেলের খবর কি করতেছে আপনি বলতেও পারেন না, কিন্তু আল্লাহ বলেন আমি প্রত্যেকের খবর রাখি। তাহলে যার ভিতরে ভয় আছে, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আল্লাহ হলেন সামিউম বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো অন্যায় করতে পারে না। তাহলে আল্লাহর ভয়, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে ভয় করার মতো। আপনি যদি বলেন যে ভয় করি, তাহলে আপনার মধ্যে যদি নামাজ না থাকে তাহলে বোঝা গেল ভয় করার মতো ভয় এখনো নাই। যার ভিতরে ভয় থাকবে, যেমন সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াটা যে ব্যক্তি ভয় পায় আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবেন। কয়টা? জান্নাতান বলছেন, জান্নাত দিবেন দুইটা। কি দামি জান্নাত দিবেন! শুধু ভয় পাওয়াটা, যদি ভয় পাওয়ার মতো ভয় পায় আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নবীর মহাব্বত। কার মহাব্বত? 3 নাম্বার হলো পিতামাতার খেদমত। নবীজি বলছেন পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার দিকে মায়ের নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব। এক সাহাবী এসে বললেন হুজুর আমি খেদমত করবো কার? নবীজি বলছেন তোমার মায়ের। আবার বললেন খেদমত করবো কার? নবীজি বলছেন তোমার মায়ের। তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করবো কার? নবীজি বললেন তোমার মায়ের। চতুর্থবার সাহাবী আবার বললেন দেখি মার কথা কয়বার বলেন। চতুর্থবার জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন খেদমত করবা তোমার বাবার। মায়ের কথা 3বার বলছেন। 3বার কেন বলছেন এটারও আলোচনা আছে। এই জন্য পিতামাতার খেদমতে আল্লাহ রসুল বলছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা নারাজ, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। কয়টা গেল? 3টা। আল্লাহর ভয়, নবীর মহাব্বত, পিতামাতার খেদমত। 4 নাম্বার হক্কানি ওলি আল্লাহ, ভালো মানুষের সহবত। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ বলছেন সহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সহবতে তালে তুরা তালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভালো মানুষের, যে আমি খারাপ হতে পারি কিন্তু আমার বন্ধুত্ব হলো ভালো মানুষের সাথে। আমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কামাল্লাহ দরবার শরীফ, এই মদিনার জামাতের অনেক আশিকিনরা এখানে আছেন এবং বিশেষ করে এই আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব যিনি ইউসুফ, এরপর হাফেজ তোফাজ্জল, এরপরে এই যে সুলাইমান, যারা আছে সবাই আমার ছাত্র। আমি এদেরকে খুব আদর মায়া করছি। এখন এখানে ফখরুল ইসলাম আছে। এদের সবাইকে আপনারা এই মদিনার জামাতে তারা কাজ করেন, তাদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন। আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি এত রাত্র পর্যন্ত বসে আছেন সারাদিন পরিশ্রম করে এখানে বসে। আল্লাহ যেন তাকে কবুল করেন এবং তার মাদ্রাসা এবং তার মনের নেক বাসনাগুলো আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, এখন একটু যারা এই আমার আব্বাজানের হাতে তো এই এলাকার অনেক মানুষ তওবা করে বায়াত গ্রহণ করেছিলেন। এখন যারা একটু তওবা করতে চান আমার সঙ্গে একটু পড়েন অল্প সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে
আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি, বিশতরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি ইয়া আল্লাহ আমার তওবা আমার বায়াত কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের এই মাহফিল যারা কষ্ট করে পরিশ্রম করে আয়োজন করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যেন প্রত্যেকের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন। এর এত রাত্র পর্যন্ত যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। এবং অনেকে লাইভের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে অনেক দূর থেকে, দূরদান থেকে আজকের এই মাহফিল শুনতেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। টিপু মুস্তাফা ভাই আমেরিকা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেকে দেখতেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রব্বাল আলামিন। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলাকে নিয়া মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, পর্দার আড়ালের পর্দানেশীন মা বোনগুলা যে যেখান থেকে আমার সঙ্গে হাত উঠাইছে, আল্লাহ আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা যা কিছু পড়লাম এর সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদের রাসূল উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, সিদ্দিকিন, আউলিয়া কামিলিনদের পাকুরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ, আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পীর উস্তাদ আমাদেরকে আদর মায়া করে আমাদের আপনজনগুলা যারা কবরে শুয়ে গেছো, আল্লাহ আল্লাহ তাদের পাকরুহে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ, দুনিয়ার জমিনে চলতে ফিরতে, উঠতে বসতে, হাটে মাঠে বাজারে, আয় আল্লাহ, সংসার চালাইতে গিয়ে জীবনে যত গুনাহ করছো মাবুদ, সমস্ত গুনার জন্য আপনার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আপনার গফুরুর রাহিম নামের ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আল্লাহ, জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, নূরে ঈমান বখশিশ করে দাও, আমলে সালেহ করার মতো তৌফিক দান করো। দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দাও, বরকতময় করে দাও। আল্লাহ আল্লাহ, এত রাত্র পর্যন্ত আজকের এই মাহফিলে যারা বসে আছে, আল্লাহ, বয়োবৃদ্ধ মানুষগুলা, যুবক যুবক ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ, যেই সময় মানুষগুলা ঘুমিয়ে থাকার কথা, সারা দুনিয়ার রাত্র যত গভীর হয়, দুনিয়ার কোলাহলগুলা বন্ধ হয়ে যায়, মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, হাটে মাঠের দরজা বন্ধ হয়ে যায়, রাত্র গভীর হলে তোমার রহমতের দরজাগুলা তুমি খুইলা খুইলা বান্দাদেরকে ডাকতে থাকো। বান্দারা কার কি অভাব আছে চাও, তুমি তো কোরআনের ভাষায় বলছো, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তুই যদি আমার ডাকস, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রেডি। আল্লাহ আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরজায় আমরা হাত বিছিয়ে দিছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ করো না। ও আল্লাহ,
দুনিয়ার ভিক্ষুক যদি এক করে ভিক্ষা না পায়, হাজার করে ভিক্ষা চাওয়ার ব্যবস্থা আছে, পাওয়ার আশা নিয়ে ঘুরতে থাকে। সন্ধ্যা হলে দেখা যায় কিছু না কিছু নিয়ে ঘরে ফিরে যায়। আমরা আপনার দরবারে এমন ভিক্ষুক, আপনি যদি ফিরাইয়া দেন, যাওয়ার মতো দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, চাওয়ার মতো আর কেউ নাই। ও আল্লাহ, আল্লাহ তোমার মায়ার সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনা বানায়া দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করছি, নিজের উপর নিজে জুলুম করছি। ও আল্লাহ, আজকের এই মাহফিলে বসে হাত উঠাইলাম, তোমার গাফুরুর রাহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যুবক যুবক ছেলেরা, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, তারা তো ইচ্ছা করলে অন্য কাজে টাকা পয়সা খরচ করতে পারত, গুনাহের কাজে টাকা পয়সাগুলো খরচ করতে পারত। দুনিয়ার জমিনে কোরআন হাদিসের মজলিস কায়েম করছো আল্লাহ। এই ওসিলায় আল্লাহ প্রত্যেকটি ছেলেকে আপনি নামাজি বানায়া দিয়েন। আল্লাহ প্রত্যেকটি ছেলে মেয়েগুলোকে নামাজি বানায়া দিয়েন, দিনের পথে চলার মতো তৌফিক দান করে দিয়েন আল্লাহ। তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বংশধরের মধ্যে যারা কবরে শুয়ে গেছে, প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন। খাস করে মাহবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাকে কবুল করে নেন। তার আব্বা আম্মা, আল্লাহ তার ভাই কবর দেশে শুয়ে গেছে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। তার এই মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে কোরআনের নূর দান করে দেন আল্লাহ। আল্লাহ এই মসজিদ আপনি কবুল করে নেন আল্লাহ। এই মসজিদের ইমাম এবং মুসল্লিন কেরাম যারা আছেন প্রত্যেককে আপনি কবুল করে নেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, আল্লাহ এই মাহফিল শোনার জন্য এত রাত্র পর্যন্ত ছোট বড় যারা বসে গেছে, প্রত্যেককে আপনি কবুল করে নেন। প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। দুনিয়ার জিন্দিগি সহজ আর সরল করে দেন, আখেরাতের জিন্দিগি নুরময় করে দিন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম নিয়েন না, কাল হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হায়াজির হয়ে যায়, কোন দিন জানি রে গায়ের জামা কাপড়গুলা খুইলা মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়। যেদিন কবরের ডাক দিবে, ইমানের মৃত্যু নসিব করে দিয়েন, বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না আল্লাহ। পর্দার মা বোনগুলোকে কবুল করে নিন, আবেদা জাহেদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো অলি বানায়া দেন, বিবি আসিয়া বিবি রহিমার মতো ধৈর্যশীল বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মাবুদ, যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইয়া চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। এই মদিনার জামাত কামাল্লা দরবার, বিশেষ করে আমার আব্বা জান, আয় আল্লাহ দীর্ঘদিন এই মদিনার জামাত কামাল্লা দরবারে আল্লাহ এই মার্কাজের এবং কোরআন এবং হাদিসের আলোচনা সারা দেশে ঘুরে ঘুরে এই মদিনার জামাতের আলো পৌঁছায় দিয়েছে আল্লাহ। আজ কামাল্লা দরবার শরীফে শুয়ে গেছে আল্লাহ। আব্বাজানের পাক রুহে পৌঁছায়া দেন, আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন। আইলা এলাকার অনেক মানুষ আব্বাজানের হাতে বায়াত গ্রহণ করে কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেয় আল্লাহ। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাবুদ, আয় আল্লাহ এখানে ছোট বড় যারা হাজির হয়ে গেছে প্রত্যেককে কবুল করে নেন। আয় আল্লাহ আগামী বছর জানি না কে থাকবো কে চলে যাবো আল্লাহ, মরে যায় আপত্তি নাই, যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন আল্লাহ। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিন না আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাবুদ অনেকেই অসুস্থ আল্লাহ, অনেকেই অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ।
আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ামত দান করেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ যারা অনেকে দুনিয়াবী সমস্যায় পড়ে আছে, আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দেন। আল্লাহ আল্লাহ মুজিবুর ভাই হার্টের অপারেশন হয়েছে, আল্লাহ হসপিটালে ভর্তি, আল্লাহ তাকে সুস্থতা নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ এইভাবে অনেকেই অসুস্থ, আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ামত দান করেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ঈমান এবং আমানের সহিত বাঁচায় রেখেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।